আঘাত করতে 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 নবীজিকে তায়েফ থেকে বের করে দেন। তারা এলাকা থেকে বের করে দিয়েছে, এটা একটা বিষয়, এটা একটা বিষয়, কষ্টের বিষয়। কিছুটা নিজেকে সান্ত্বনা দেওয়া যায়। আপনার আমার কলিজার টুকরা নবী, নবীজিকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তায়েফ থেকে বের করে দেওয়া হচ্ছে। শুধু বের করে দিয়েছে এতটুকুতেই তারা ক্ষান্ত থাকেননি, বরং নবীজির পিছনে যুবকদেরকে, দুষ্ট যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। তারা নবীজির উপর পাথর দিয়ে আঘাত করে, নবীজিকে বিভিন্ন গালিগালাজ করে, খারাপ ভাষায় কথা বলে আঘাত করতে 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 নবীজিকে তায়েফ থেকে বের করে দেন। এইভাবে নবীজিকে যেই জায়গার সাথে অস্তিত্বের সম্পর্ক, আমাদের নবীজির অস্তিত্বের সম্পর্ক, সেই স্থান থেকে নবীজিকে তাড়ায় দেওয়া হয়েছে। নবীজি যান হাজওয়ারা নামক স্থানে যখন অবস্থান করেন, উটনি থেকে পিছন ফিরে তাকান, মন চায় না মক্কা নগরী ছেড়ে যেতে, কিন্তু ছেড়ে যেতেই হবে। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ছেড়ে যেতেই হবে। তিনি মক্কা নগরীকে উদ্দেশ্য করে বলেন, হে মক্কা, গোটা সমগ্র দুনিয়ার মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ জমিন, তুমি আমার কাছে প্রিয়, তুমি আল্লাহর কাছে প্রিয় জমিন। আমি তোমাকে ছেড়ে কখনোই যেতাম না যদি মক্কাবাসীরা আমাকে এখান থেকে বের করে না দিত। মক্কা নগরীর লোকেরা যদি আমাকে তোমার থেকে আলাদা না করতো, তাহলে কখনো আমি তোমাকে ছেড়ে যেতাম না। তুমি ছাড়া অন্য কোনো জায়গাকে আমি আমার বাসস্থান হিসেবে গ্রহণ করতাম না।